কেকার স্বাদ কাহনে সকলকে স্বাগতম। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমরাও ভালো আছি। ঘরে বানিয়েছিলাম কড়াই এগ ক্যাপসিকাম কারি। খেতে হয়েছিল ভীষণ ভীষণ টেস্টি। ঘরে অবশ্যই তোমরা ট্রাই করো। তাহলে আসো দেখে নিই কীভাবে করলাম, সঙ্গে থাকো। ক্যাপসিকাম দিয়ে ডিমের রেসিপি করার জন্য সবার প্রথমে ডিমগুলোকে আমি খুব ভালো করে বয়েল করে তার ছোট ছোট কাট লাগিয়ে নিয়েছি, যাতে ভাজার সময় ফেটে না যায়। এখন সামান্য নুন আর হলুদ দিয়ে একে মাখিয়ে আমি 5 মিনিটের মতন রেস্টে রেখে দেব। আর সেই সময় একটা মশলা তৈরি করে নেব। মশলাতে ব্যবহার করেছি সাদা তিল, আর দিয়েছি বেশ কটা কাজু। মিক্সি চালিয়ে একটু পাউডার করে নিয়ে তার মধ্যে কিশমিশ আর দিয়েছি পেঁয়াজ, আর দিলাম 4টে কাঁচা লঙ্কা। এরও একটা পেস্ট করে নেব। এখন কড়াইতে তেল গরম করে ডিমগুলোকে বেশ একটা লালচে রং ধরিয়ে ভেজে নিতে হবে। ডিম ভাজা হয়ে গেলে ওই তেলের মধ্যেই সামান্য আমি একটু বাটার ব্যবহার করেছি, আর তার মধ্যে ফোড়নে দিয়েছি গরম মশলায় দারচিনি, লবঙ্গ, এলাচ আর একটা শুকনো লঙ্কা। ফোড়ন থেকে সুন্দর গন্ধ বেরিয়েলেই তখন এর মধ্যে দিয়ে দেবো জিরে ফোড়নটাও থেকেও খুব ভালো একটা গন্ধ বেরোনো পর্যন্ত একটু অপেক্ষা করব। তারপরে যে পেস্টটা আমরা করেছিলাম সে পেস্টটা এর মধ্যে দিয়ে দেব। এখন খুব ভালো করে এটাকে কষিয়ে নিতে হবে। মশলা কষাতে কষাতে এই ফাঁকে আমি বাকি জোগাড়টাও করে নেব, যেরকম ক্যাপসিকাম, টমেটো, তারপরে পেঁয়াজ, এগুলোকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে ডুমু ডুমু করে এগুলোকে সব কেটে নেব। আর এদিকে দেখো মশলার থেকেও কিন্তু তেল ছেড়ে দিয়েছে। মশলাটা কিন্তু খুব ভালো করে কষানো হয়ে গেছে। তখন এর মধ্যে দিয়ে দেবো আদা রসুনের পেস্ট। আদা রসুনের পেস্ট দিয়েও মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নেব। আদা রসুনের কাঁচা গন্ধটা যাতে একদম চলে যায়। আর এদিকে সমস্ত সবজিগুলোকেও আমি ডুমো ডুমো করে কেটে নিয়েছি। মশলা থেকে দেখো খুব সুন্দরভাবে তেল ছেড়ে দিয়েছে, মানে মশলা কিন্তু খুব সুন্দরভাবে আমার কষানো হয়ে গেছে। এখন এর মধ্যে ধনে পাউডার, স্বাদ অনুযায়ী নুন আর স্বাদকে ব্যালেন্স করার জন্য চিনি ব্যবহার করেছি। এটাকেও এখন একবার খুব ভালো করে এর সঙ্গে কষিয়ে নেব। মশলা সবসময়ের জন্য খুব ভালো করে কষিয়ে নিতে হবে, তাহলে তরকারির স্বাদ কিন্তু খুব ভালো হয়। মশলা দেখো খুব ভালো করে আমার কষানো হয়ে গেছে, তেলও ছেড়ে দিয়েছে মশলা থেকে। তখন এর মধ্যে ব্যবহার করেছি উষ্ণ গরম দুধ। গরম দুধ দিয়েও এটাকে খুব ভালো করে একবার মিশিয়ে নিতে হবে। এখানে কিন্তু আমি এতটুকু জলের ব্যবহার করছি না। খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। আর এদিকে বাটার মেল্ট হতেই এর মধ্যে দিয়ে দেব বাকি যে সবজিগুলোকে আমি ডুমু ডুমু করে কেটে রেখেছিলাম, যেরকম টমেটো, পেঁয়াজ, ক্যাপসিকাম সব কিছু দিয়ে এর মধ্যে একটুখানি সতে করে নিতে হবে। সামান্য এর মধ্যে নুন দিয়েছি, দিয়ে একটু নেড়ে চেড়ে এটাকে ভেজে নেব। খুব অল্প সময়ের জন্য এটাকে ভাজবো, জাস্ট এর একটুখানি সফট হবে। আর এদিকে দেখো গ্রেভিতে কিন্তু খুব ভালোভাবে জাল হয়ে গেছে। এর মধ্যে দিয়ে দিয়েছি ডিম দিয়েও হালকাভাবে একটু নেড়ে নেব। আমি সামান্য গ্রেভি রাখবো তার জন্য, কারণ ভাত দিয়ে খাওয়ার জন্য একটু গ্রেভি থাকলে ভালোই হয়। আর বাকি সবজিগুলোকেও এর মধ্যে দিয়ে দিলাম। তোমরা চাইলে কিন্তু একদম গামাখা করতে পারো, সেটা নান বা পরোটা, লাচ্ছা পরোটা, রুমালি রুটির সঙ্গে সার্ভ করলে খুব ভালো লাগবে। আর এখানে দিয়ে দিয়েছি কাসুরি মেথি, আর দিয়েছি একটু চিলি ফ্লেক্স, আর ঘরের ফ্রেশ ক্রিম। সব কিছু আর একবার মিশিয়ে নিতে হবে। আমি যেহেতু ভাতের সঙ্গে সার্ভ করছি সেই জন্যই আমি একটু গ্রেভি রেখেছি। এখন সব কিছু একবার ভালো করে মিশিয়ে নিয়ে এটাকে 2 থেকে 3 মিনিটের জন্য একটু ঢাকা দিয়ে রান্না করে নেব। দিয়ে দিয়েছি ঢাকনা তুলে নিয়ে দিয়ে দেবো এর উপরে একদম ফ্রেশ ধনেপাতা দিয়ে ব্যাস একটু নাড়াচাড়া করলেই কিন্তু কড়াই ক্যাপসিকাম এগ কারি একদম ডান সার্ভ করার জন্য।
খেতে হয় ভীষণ টেস্টি, অবশ্যই ট্রাই করো। এখন আমি প্লেটিং করে নিচ্ছি। যেহেতু আমার কাছে কোনো সার্ভ করার ছোট কড়াই নেই, সেই জন্যে আমি এটাকে কিন্তু প্লেটেই সার্ভ করে নিচ্ছি। দেখতে এটা যত সুন্দর হয়েছে না, এটা খেতেও কিন্তু বেশ সুন্দর হয়। এটা রাইসের সঙ্গে বলো, নর্মাল ভাতের সঙ্গে বলো, রুমালি রুটি, তন্দুরি, নান, যে কোনো কিছুর সঙ্গেই কিন্তু বেশ ভালো লাগে খেতে। তবে আমি সার্ভ করেছিলাম গরম গরম ভাতের সঙ্গে। গরম ভাতের সঙ্গেও লেগেছিল বেশ সুন্দর খেতে। ঘরের সবাই তো আমরা ভীষণ তৃপ্তি করে খেয়েছি। তোমরা কিন্তু একবার অবশ্যই ট্রাই করো, খুব ভালো লাগবে খেতে। তোমাদের রেসিপি কেমন লাগলো কমেন্টে জানাতে কিন্তু একদম ভুলো না। ভালো লেগে থাকলে চ্যানেলটা ফলো করে দিও, আর ইউটিউব থেকে দেখে থাকলে বন্ধুরা প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করে দিও। তাহলে আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। দেখা হবে পরের আরেকটি ব্লগে।